সো হে গাইস, আপনাদেরকে আবারও একটি ভ্রমণ গল্পে স্বাগত। তো আজকের এই ভ্রমণ গল্পে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমার চেরাপুঞ্জির জার্নির কিছু এক্সপিরিয়েন্স। তো চেরাপুঞ্জির সাইডের কিছু লোকাল সাইট সিন আমি আপনাদেরকে আজকে এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো ব্লগটিকে বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটি লাইক করে দিন, আর যারা চ্যানেলে নিউ আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ব্লগটিকে শেষ পর্যন্ত। তো গাইস আমরা তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে 4th এপ্রিল 2024 আর এখন বাজে হচ্ছে সকাল 6:15 আর আমরা এখন চলে যাচ্ছি আমাদের শিলং এর হোটেল থেকে চেরাপুঞ্জি সাইট সিন করতে। তো চলুন, আমাদের যে গাইড সেও চলে এসেছে, আপনারা তো আগের ব্লগে ওকে দেখেই নিয়েছেন। তো চলুন আমরা এখন বেরোচ্ছি আমাদের হোটেল থেকে আর দেখি কতক্ষণে আমরা চেরাপুঞ্জি পৌঁছাই আর কি কি স্পট আজকে আমরা ঘুরতে পারি। তো গাইস সবার প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে ডাউকি নদীতে। তো চলুন ডাউকি নদীর রাস্তাটাও আপনাদের আমি দেখাচ্ছি, আর ওখানে গিয়ে আমরা হয়তো বোটিং করব, এখনো ঠিক নাই। আর ঘড়িতে 6:30 তো বেজেই গেল। তো চলুন দেখি কতক্ষণ টাইম লাগে আমাদেরকে ডাউকি যেতে। তো যেই গাইডটা আমাদের সাথে ছিল ওই গাইডটাও আজকে ওই গাড়িতে বসেছে, তো ওই গাড়িটাকে আমরা ফলো করে যাচ্ছি। তো দেখতে থাকুন, আমি আপনাদের রাস্তাটা দেখাচ্ছি, ডাউকির কেমন রাস্তা কেমন কন্ডিশন সব আপনাদেরকে বলছি। আমরা এখন এমন রাস্তা দিয়ে যাচ্ছি, তো এই দেখুন পুরো রাস্তায় মেঘ, ওদিকে পাহাড় ছিল, একদম দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। সামনে ওখানে গাড়ি চলতেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু ওখানে গাড়ি চলতেছে। তো একেই বলে মেঘের রাজ্য মেঘালয়া। তো আমরা এখন সেই মেঘালয় রাস্তাতেই যাচ্ছি ডাউকি নদীর দিকে। তো আপনারা দেখতে থাকুন। আর এত মেঘের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, সেই জন্য আমরা ভালো স্পিডও মেনটেন করতে পারছি না। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। আর এখন ঘড়িতে 8:45 অলরেডি বেজে গেছে। তো দেখা যাক আমরা কতক্ষণে ডাউকি পৌঁছাই। আর আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর রাস্তার ভিউ গুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো গাইজ আমরা এখন এসে দাঁড়িয়েছি এখানে একটা রেস্টুরেন্টের নাম তো লেখা দেখছি না। তো এই রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি সকালে ব্রেকফাস্ট করার জন্য। আর এখন বাজে হচ্ছে 8টা। আর এই দেখুন রাস্তাটা এখানে পুরো মেঘে ঢাকা রাস্তা, এখান থেকে গাড়ি ওখান থেকে আসছিল, বোঝা যাচ্ছিল না একদম। আর আমরা এখন যাব ভিতরে ব্রেকফাস্ট করতে। তো আপনারা দেখতে থাকুন, আমি ব্রেকফাস্টে কি খাচ্ছি সেটাও দেখাচ্ছি। তারপরে আমরা আবার এগোবো ডাউকি নদীর দিকে। তো গাইজ এখানে রেস্টুরেন্টের ভিতরেও দেখুন কুয়াশায় ভর্তি, কারণ এখানে জানলা গোলা খোলা, জানলা দিয়ে কুয়াশা ঢুকতেছে, পুরো রেস্টুরেন্টে কুয়াশা, মানে মেঘ আপনারা বলতে পারেন। এই যে দেখুন এখানকার থেকে কিছুটা ভিউ, এখানে পাহাড়ের ভিউ পাওয়া যেত কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না।
দেখাই যাচ্ছে না কিছু, এত মেঘ। তো আমাদের ম্যাগি অর্ডার দেওয়া হয়েছে, তো আসুক ম্যাগিটা কেমন খেতে আপনাদের আমি সেটা বলতেছি। আর এই যে রেস্টুরেন্টের ভিতরটা কিছুটা এরকম। তো গাইজ এই যে আমাদের ম্যাগি চলে এসেছে এখানে, আর এই এক প্লেট ম্যাগির দাম হচ্ছে 50 টাকা। আর এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো চলুন তাড়াতাড়ি এটাকে ফিনিশ করে আমরা আবার এগোবো আমাদের ডাউকির দিকে। তো গাইজ আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি ডাউকি নদীর সামনে। তো এখন আমরা যাচ্ছি নিচে নদীর পাড়ে বোটিং করার জন্য। তো দেখতে থাকুন আপনারা, আমরা এখন বোটিং করব। এই যে এখানে অনেকগুলো বোট রাখা আছে, এর মধ্যে যে কোনো একটার মধ্যে আমরা চড়বো। তো আপনারা ব্লগটিকে দেখতে থাকুন, খুব মজা হতে চলেছে। তো গাইস আমরা এখন বোটে চড়ে গেছি, এই যে এই বোটটা করে আমরা যাব। তো এখানে আরেকটা বোট আছে, ওইদিকে আরো দুটা বোট আছে। তো আমরা এখন বোটে বসবো, বোট ছাড়বে এখন। তো চলুন। তো গাইস আমরা এখন বোটের থেকে চলে এসেছি, ওই যে ওখানে পার, আমরা এখন নদীতে একদম। এই দেখুন, ও এই জায়গাটা নদীটা গভীর গভীর নেই অত, মাঝখানের দিকটা একটু গভীর আছে। এই যে টাটা। তো ওখানে আরো বোট গুলো আছে আমাদের। বন্ধুরা আমরা চলে এসেছি আজকে চেরাপুঞ্জির ডাউকি নদীতে। ভীষণ এনজয় করছি, খুব আনন্দ উপভোগ করছি এবং আমরা সকলে মিলে আজকে নৌকায় যাত্রা করছি। আমরা বাংলাদেশ বর্ডারে গিয়েছিলাম, এখন আমরা যাবো আইল্যান্ড। আমাদের সঙ্গে রয়েছে আরো 3খানা ফ্যামিলি। ওইদিকের বোটটা দেখাও একটু। ওই বোটে আছেন মোনালি, মঞ্জুশ্রী আর দিদা। আর আমাদের বোটে তো দেখলেনই আপনারা, আমার সঙ্গে রয়েছেন আমার কাকা এবং আমার ভাতিজা। তো গাইস আমাদেরকে বোট থেকে ওখানে নামিয়ে কিছুটা এখানে ঘোরার জন্য 10 মিনিট আমাদেরকে টাইম দিয়ে দিল। আর ওখানে দেখুন নদীটা, আমরা যাব ওখানে, দাঁড়ান। এখানে দেখুন নদীটা, এই দেখুন গাইস, এখানে হচ্ছে এই নদীটা। ওখান থেকে আসছে একদম, ওখান থেকে এসে এখান থেকে খুব স্রোতে এখান থেকে নিচে নেমে যাচ্ছে।
তো গাইজ আমাদের এখন বোট রাইড প্রায় কমপ্লিট। এই যে আমরা এখানে পৌঁছে যাব ওখানে, তো ওখান থেকে আমাদের বোট রাইড একবারে কমপ্লিট। তো আমি আপনাদের বলে দিচ্ছি যে পার বোট কত টাকা নিল আর এক একটা বোটে কতজন বসতে পারবে সবই আপনাদের আমি নেমে বলে দিচ্ছি। তো চলুন। তো গাইজ আমাদের ডাউকি নদী ঘোরা কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিং লং এ। তো ওখানকার রাস্তাটা হচ্ছে যে কিছুটা এরকম, আমি আপনাদের ভালো করে আরো দেখিয়ে দিব। তার আগে আমি বলে দিই যে আমরা যে ডাউকি নদীতে বোটিং করলাম তার এক একটা বোটের ভাড়া হচ্ছে 1000 টাকা করে, আর একটা বোটে 3 জন করে উঠতে পারে। আর তারপরে নদীতে ঘোরাতে নিয়ে চলে যায় পার বোটের হিসাবে। তো আমরা এরকম করে কিছুটা বোটিং করলাম, আপনারা তো দেখলেন। কেমন লাগলো বোটিং এর শর্ট গুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমরা যাচ্ছি মাওলিং লং এ। তো দেখতে থাকুন রাস্তাটা খুব মানে সিনারি বিউটিফুল আলা ভর্তি। তো চলুন দেখাচ্ছি আপনাদের আমি রাস্তাটা। আমরা এখন পৌঁছে গেছি মাওলিং লং এ, আর এখানে আমাদের গাড়ি পার্কিং করতে হবে। আর এই যে আমাদের 100 রুপিস করে গাড়ির জন্য টিকিট কাটতে হলো। তো চলুন দেখাচ্ছি আপনাদের সবকিছু। তো গাইজ আমি, দিদি আর মা এখন হচ্ছে রাস্তার পাশে একটা বেঞ্চের মধ্যে বসে আছি, কারণ রাস্তাগুলা খুব উঁচা ঢালু রাস্তা, তাই হাঁপিয়ে গেছিলাম। তাই এখানে বসলাম, আর এখন আমরা ব্যাক যাচ্ছি, কারণ বেশি কিছু এখানে দেখার নেই, খালি ওখানে ভিউ পয়েন্টটা ছিল যেটা। তো এখন আমরা যাব, ওই একটা হোটেল ছিল গাড়িতে আসার সময় দেখছিলাম আমরা, তো ওখানেই আমরা যাব আমাদের লাঞ্চ করতে। তো তো চলুন দেখাচ্ছি আপনাদের। তো গাইজ আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে সেই হোটেলটিতে। তো গাইস এখন আমরা চলে এসেছি লিং রুট ব্রিজ। তো এটা এখান দিয়ে রাস্তাটা আমাদেরকে এখান দিয়ে যেতে হবে। ঢালু আছে, কিন্তু দেখি কতটা ঢালু বা কতটা কি, আর দেখতে থাকুন আপনারা। এটাই ছিল না, খাবারের দোকান আছে, আরো বেতে জিনিসপত্র অনেক কিছুই আছে। ভালো লাগবে আপনাদেরও যদি আসেন আপনারা। তো গাইস এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট নিয়ে তারপরে আমাদেরকে ভিতরে যেতে হবে। আর এখানে দেখে নিন আপনারা, টিকিট কাউন্টারের এন্ট্রি ফিস 40 টাকা আর ক্যামেরা ফিস হচ্ছে 20 টাকা। তো দেখুন গাইস, এখানে এরকম ভাবে গাছের ডাল দিয়ে, কিন্তু গাছের শিকড় দিয়ে এভাবে ব্রিজ তৈরি হয়েছে। মেইন ব্রিজটাতে আমরা এখন আসিনি বোধহয়। তো এখান থেকে ভিউটা জাস্ট দেখুন, জাস্ট অসম। এখান থেকে দেখুন, আপনারা এনজয় করুন জাস্ট। খুব সুন্দর।
মেঘালয় যখন এসছি এই ব্রিজে আসবো না তাই কি হয়? খুব সুন্দর লাগছে, সত্যিই বিউটিফুল। এই যে ব্রিজটা দেখছি, এই ব্রিজটা টোটালি গাছের উপরে, হ্যাঁ, একদম সুন্দরভাবে ঝরানো। তো বন্ধুরা, ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, এই দেখুন আমরা এখন লিভিং রুট ব্রিজের একদম উপরে আছি। তো এখান থেকে ভিউটা আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে লিভিং রুট ব্রিজটার উপর দিয়ে। তো এরকমই দেখুন গাছের শিকড় আর গাছের ডাল দিয়ে একদম ন্যাচারাল রুট ব্রিজ তৈরি হয়েছে। আর আমরা এখন এখানে ঘুরছি, তো এটা ঘোরার পর আমরা আবার ব্যাক করব। জাস্ট দেখুন আপনারা জলটা কতটা ক্লিন, যে নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। আর এই যে আপনারা রুট গুলো দেখছেন, এটা সাধারণত শোনা গেছে যে এটা এক ধরনের রবার গাছের শিকড় দিয়ে তৈরি। তো গাইস, আমরা এখন এসে পৌঁছেছি ম্যাকডগ ভ্যালি পয়েন্টে, ভিউ পয়েন্টে। যে এখানে দেখুন ভিউটা, বানজি জাম্পিং মনে হয়। তো গাইস, যেমন কি আপনারা দেখলেন, আমরা অনেকগুলো সাইট সিন ঘুরে এলাম চেরাপুঞ্জি থেকে। তো এখন আমরা খুব টায়ার্ড, তো সেই জন্য রাতে ডিনার করে ফেলেছি। আর এখন আমরা শুয়ে পড়বো, আর কারণ কালকে আমাদের ট্রিপের লাস্ট ডে। তো কালকে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন, গুড বাই। লাইক করে দিন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন। আর চ্যানেলে যারা নিউ আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন, গুড বাই।